এই সবুজ পরিবেশ, রাস্তার দুপাশে সারি সারি গাছ, মেঠো পথ, একটু সামনেই নদী, বিকেলের সোনালি আলো, গাছপালা, পাহাড় পর্বত, যাই বলুন না কেন সবই আমাদের চোখের শান্তি। প্রকৃতি শুধু আমাদেরকে শান্তিই দেয় না, এই প্রকৃতি থেকে আসা খাদ্যগুলো আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যোগ হচ্ছে এবং আমরা সেগুলো খেয়েই বেঁচে আছি। আর সবই আর বেশিরভাগ আসতেছে মাটি থেকেই। এই মাটিতে আল্লাহ পাক এমন নেয়ামত দিছে যে নেয়ামতের প্রশংসা করে হয়তো একদিনে শেষ করা যাবে না। আজকে শুধু প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি কথা বলতে চাই না। দেখুন না, মাটি থেকে একজন কৃষক পরিশ্রম করে একটি ফসল ফলিয়েছে। এই সবুজ সবজি ক্ষেত, এটা আসছে এই প্রকৃতি থেকে, মাটি থেকে। একদিকে যেমন আমাদের সবজির ঘাটতি মেটাচ্ছে, আরেকদিকে সৌন্দর্য দিচ্ছে। একই সাথে দুটি কাজ হচ্ছে, তার সৌন্দর্য আমাদের চোখে আসতেছে এবং খাবারগুলো আমাদের পেটে যাচ্ছে, আমরা খাচ্ছি, আমরা বেঁচে আছি। প্রতিদিন আমরা যাই খাই না কেন, বেশিরভাগ খাবারই কিন্তু প্রকৃতি থেকে আসা, প্রসেসিং ফুড নয়। আপনি সকালের নাস্তায় যে আপনি চা খাচ্ছেন, সেই চাটা আসছে সেই সুদূর পাহাড় থেকে। পাহাড়ে চায়ের পাতাগুলো রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরে বড় হয়েছে, সেই চায়ের পাতা থেকে আমরা চা খাচ্ছি। সকালে আমরা যেই রুটিগুলো খাচ্ছি, ওই রুটিগুলো আসছে কিন্তু মাটি থেকেই। মাটি থেকে গম হয়েছে, কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছে, সেই গম থেকে আটা থেকে রুটি। তো এভাবেই প্রতিদিন আমাদের খাবারের তালিকায় যা আছে, আমরা যা খাচ্ছি, সবই প্রকৃতি থেকে আসা। প্রকৃতি আমাদের বিভিন্নভাবে আমাদেরকে শুধু দিয়েই যাচ্ছে। এই প্রকৃতির প্রতি আমরা কিন্তু অনেকটা ঋণী। এই সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তারপর প্রকৃতির প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারলে আমরা নিজেরা বেঁচে থাকতে পারবো স্বাভাবিকভাবে। এই গোটা পৃথিবীর ফুসফুস যেখানে সবুজ প্রকৃতি, সেখানে প্রকৃতি যে আসলেই কতটা নেয়ামত আল্লাহ পাকের, সেটা বলে শেষ করা যাবে না। আজকে শুধু প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা বললাম না, প্রকৃতি থেকে আসা যেই খাদ্যগুলো আমরা পাচ্ছি, সেগুলোর প্রশংসা আসলে আজকে না করে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।